একটা পরিবারের যত ছেলে আছে সব ছেলের বউ একজন, এমনকি ওই বাড়ির বউ সব ছেলেদের বাচ্চাও ধারণ করে, তাও আবার সব স্বামীরাই একই মায়ের পেটের আপন ভাই। হয়তো বলবেন এমন আবার হয় নাকি? ভারতের কিছু কিছু রাজ্যে পরিবারের সব ছেলেকে বিয়ে করানো হয় একই নারীকে। আমরা সবসময় গল্প কিংবা উপন্যাসে দেখেছি রাজাদের একাধিক রানী থাকতো এবং তারা সবাই রাজার সাথে প্রাসাদে থাকতেন। বাস্তবেও অনেক পুরুষকে কিন্তু 2-3 বিয়ে করে সবগুলো বউকে সাথে নিয়ে একত্রে থাকতে দেখা যায়। কিন্তু এই একবিংশ শতাব্দীতে চলমান ঘটনা নারীদের বহু বিবাহের এই রীতিকে বলা হয় পলিঅ্যান্ড্রি। হিমাচল প্রদেশের কিন্নরে এই ধরনের চল রয়েছে। কিন্নর ইন্দো তিব্বত সীমান্তের কাছাকাছি জেলা। যে পলিঅ্যান্ড্রি বা নারীদের বহু বিবাহের কথা বলা হচ্ছে তা বছরের পর বছর চালু রয়েছে সেখানে। নারীদের বহু বিবাহের অনেকগুলো কারণ, এর মধ্যে একটি জমির অখণ্ডতা। অনেকেই মনে করে একই নারীকে বিয়ে করার ফলে সব ভাইদের ছেলেমেয়েরা একসাথে থাকে। সবাই একই মায়ের সন্তান হওয়ায় উত্তরাধিকারের সংখ্যা কম হয়, ফলে জমি ভাগ হবার সম্ভাবনাও কম এবং পরবর্তীতে তাদেরকেও এক নারীর সাথে বিয়ে দেওয়া হবে। আবার স্থানীয় অনেকের মতে মহাভারতের পাণ্ডবরা 13 বছরের জন্য রাজ্য থেকে নির্বাসিত হয়েছিলেন। তারা নাকি তখন এই কিন্নরে লুকিয়েছিলেন। সেই থেকেই নাকি এই অঞ্চলে নারীদের বহুবিবাহের প্রচলন। ওই অঞ্চলের বহু মানুষ নিজেদের পাণ্ডবদের বংশধর বলে দাবি করেন, যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে, কারণ ইতিহাসবিদদের মতে পাণ্ডবদের অনেক আগে থেকেই কিন্নরীদের উল্লেখ রয়েছে মহাভারতে। সেখানে একটি পরিবারে বিয়ে হয়ে আসা তরুণীকে একই সঙ্গে স্বামীর অন্য ভাইদেরও বিয়ে করতে হয়। বিয়ের পর ওই নারী যত সন্তানের জন্ম দেবেন তাদের প্রকৃত বাবার পরিচয়ের জন্য পুরো পরিবার ওই তরুণীর কথায় ভরসা রাখে। অর্থাৎ সে যাকে সন্তানের বাবা বলে উল্লেখ করবে তাকেই তার প্রকৃত বাবা বলা হবে। তবে প্রকৃত বাবা যিনি হন না কেন, সেখানকার রীতি অনুযায়ী প্রতিটা সন্তান সব ভাইদের মধ্যে বড় ভাইকে বাবা সম্বোধন করে এবং বাকিদেরকে চাচা বলে ডাকে। তবে অনেক নারী নিজের ইচ্ছায় বহু বিবাহ করতে চায় না, কিন্তু তাদেরকে বাধ্য করানো হয় একসাথে সব ভাইদের বিয়ে করার জন্য। শুধু হিমাচল প্রদেশে নয়, মধ্যপ্রদেশ আর দক্ষিণ ভারতের আরও কিছু রাজ্যে এই ধরনের প্রথা চালু রয়েছে। তবে পশ্চিমবঙ্গে এই ধরনের রীতির চলন নেই, কিন্তু উত্তর ভারতে এর প্রভাব সবচাইতে বেশি। নারীদের একাধিক বিয়ের ফলে তারা মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার উপর পাহাড়ি এইসব জনপদের নারীদের জীবন ধারণের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু এত কিছুর পরও বছরের পর বছর ধরে চলে আসা একটা কুসংস্কার ওই অঞ্চলের মানুষেরা পালন করে আসছে, হয়তো আগামীতেও চলমান থাকবে।